নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি তোমাদের শেয়ার করব। চলো, এখানে আমি নিয়েছি চিকেনের গিলা, মেটে, স্টমাক, লিভার সমস্ত কিছু প্রায় 350 থেকে 400 গ্রাম মতো রয়েছে। আর এখানে নিয়েছি এখন একটা জার, তার মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, আর দিয়ে দিলাম একটা গোটা বড় পেঁয়াজ, আদা, রসুন আর সমস্ত কিছু দিয়ে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটু ঝালের পরিমাণটা কিন্তু বেশি রয়েছে, আর একটা গোটা রসুন কিন্তু আমি দিয়েছি। অতএব রসুনের গন্ধটা যদি একটু বেশি না হয় ভালো লাগবে না। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আজকের এই চিকেন গিলামেটে কারি যে কষাটা আমি বানিয়েছি বন্ধুরা, সেটা না খেতে এতটা টেস্টি হয়েছে। আর এটার মধ্যে আমি দিয়েছি আলু। তো প্রথমে তোমরা দেখতে পেলে যে আমি কড়াইটা গরম করে তেল দিয়ে আলুটাকে ভাজতে শুরু করে দিয়েছি লবণ হলুদ দিয়ে। আর আলু দিয়ে এটা রান্না করাতে না এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে। এটা খেতে না জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা এই কায়দায় এটা একবার রান্না করে দেখো বন্ধুরা। তোমরা দেখতে পেলে যে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর গিলা, মেটে, স্টমাক, চিকেনের এই অংশগুলো দিয়ে দিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। আর যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, সেই বাটা মশলাটা আমি এর মধ্যে এখন পুরোটাই দিয়ে দিলাম। আর সমস্ত কিছু এখন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মিডিয়াম আঁচে আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এবং তেল ছাড়তে শুরু করেছে। আর অবশ্যই স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ আর হলুদ। আর গুঁড়ো মশলা হিসাবে দিয়েছি এখানে ধনে, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা খেতে জাস্ট অসাধারণ। এটা যে কোনো রুটি পরোটার সাথে তোমরা খেতে পারবে। এই কায়দায় অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। একই রকম চিকেন তো আমরা সবসময় খাই, তবে চিকেনের এই অংশগুলো অনেকেই আমরা রান্না করতে চাই না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এটা খেতে এতটা টেস্ট হয়। আর আমি যে কায়দায় আজকে রান্না করেছি, তোমরা যদি একবার এই কায়দায় এটা রান্না করে দেখো, তোমাদেরও কিন্তু জাস্ট মুখে লেগে থাকবে। এটা খেতে ভীষণ ভালো হয়। এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি, কারণ কষাতে হবে একটু সময় নিয়ে। একটু মিডিয়াম আছে, এটা কষালে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। এখন এর মধ্যে একটু পরিমাণে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কালারটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কি কালারটা সুন্দর আসে। আর কালারটা যদি একটু লালচে ভাব না আসে বন্ধুরা, তবে কিন্তু আমাদের খেতে অতটা ভালো লাগে না। আগে বলে না যে আগে দেখতে যতটা সুন্দর হবে তারপর হচ্ছে তার টেস্ট। সেজন্য দেখার দিকটা আগে আমাদের সুন্দর হতে হবে। তো তার জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি জাস্ট কালারটা আসার জন্য। আর দিয়ে দিলাম এখন এর মধ্যে মিক্সারে বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণে জল, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি। আর মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি কষিয়েছি। মোটামুটি তোমার 15 মিনিট মতো আমি মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি। আর এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা না খেতে জাস্ট অসাধারণ বন্ধুরা, এবং ভীষণ টেস্টি হয় খেতে। তবে এর মধ্যে আরও কিছু জিনিস আমি অ্যাড করব, তবেই না টেস্টি হবে। অ্যাড না করলে টেস্টি হবে কোথা থেকে, তাই না বলো? তার জন্য এখন দেখো ভালো মতো কষানো তো কমপ্লিট। এখন আমি জল দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিট মতো। আর খুব অল্প আমি গ্রেভিটা করব, কারণ বেশি গ্রেভিটা আমি করব না। এটা যেহেতু রাতে ডিনারের জন্য তৈরি হচ্ছে বন্ধুরা, তাই এখানে আমি গ্রেভিটা কিন্তু খুব অল্প পরিমাণে বানাবো। তোমাদের যদি রেসিপিটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু অন করে রাখবে। আমি যখনই দুর্দান্ত সব রেসিপি আপলোড করব তার প্রথম নোটিফিকেশানটাই তোমাদের কাছেই পৌঁছে যাবে। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার এই চিকেনের এই অংশগুলো এই রকমভাবে রান্না করে দেখবে বন্ধুরা। এটা খেতে ভীষণ সুন্দর হয়। তোমরা বুঝতেই পারছো মাংসটা ভালো মতো আমি কষিয়ে নিয়েছি এবং সুন্দর তেল বেরোতে শুরু করেছে। ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে এর মধ্যে উষ্ণ গরম জল। আর অবশ্যই কিন্তু বন্ধুরা গরম জলটাই ব্যবহার করবে, কারণ গরম জল না দিলে যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু টেস্ট একদমই ফেরে না, তাই গরম জলটাই তোমরা দেবে। দেখো ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এখন এই ঝোলটা তোমরা দেখতে পাচ্ছ, ঝোলটাকে আমি আরও একটু শুকিয়ে নেব। তো চলো বন্ধুরা, ঝোলটাকে শুকিয়ে নিয়েছি দেখো কিছুটা পরিমাণে। আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়েছি। তবে বন্ধুরা এটা কিন্তু ঝোলটা তোমরা চাইলে রুটি ভাত দিয়ে খেতে পারো। তবে গ্রেভিটা আমি এতটাই রেখেছি, এর থেকে বেশি আর গ্রেভি রাখবো না। আর ঠান্ডা হবার পর গ্রেভিটা তো অনেকটাই টেনে নেবে।
আশা করছি রেসিপিটা আজকে তোমাদের ভীষণ ভালো লেগেছে এবং এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই কিন্তু একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দেবে, যেটা দিলে টেস্ট অনেকটাই বেড়ে যায়। এবং আমি কিন্তু সবার শেষে একটু ধনেপাতা কুচিও দিয়েছি এবং খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। বাড়ির বাচ্চারা যদি চায় এটা ভাত দিয়েও খেতে পারবে এবং বাড়ির বড়রাও কিন্তু রুটি পরোটার সাথেও এনজয় করতে পারবে। আজকের মতো এই পর্যন্ত। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি রেসিপিটা এখানে শেষ করছি। বন্ধুরা, চলে আসবো তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো। আজকের মতো টাটা।